সুতরাং আপনি আস্থা রাখতে পারেন আমাদের বেড়ে ওঠাটা সরাসরি প্রকৃতির সাথে। প্রকৃতি আমাদেরকে বেড়ে তুলেছে, কেউ আমাদেরকে সিলেবাস পড়িয়ে অথবা নির্দেশনা দিয়ে আমাদেরকে এখানে পাঠায়নি। আপনি জেনে হয়তো আনন্দিত হবেন, আমি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছি, সেটাও কিন্তু আমাদের পার্টির অভ্যন্তরীণ নেতাদের নির্বাচনের মধ্য দিয়ে, আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেখানে ভোটাভুটির মধ্য দিয়ে আমি নির্বাচিত হয়ে এসেছি। সুতরাং এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে এখনো পর্যন্ত শিক্ষার্থীদের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে কোনো অন্যায়ের সাথে এখনো পর্যন্ত 2016 সাল থেকে এই 25 পর্যন্ত দাঁড়িয়ে আছি, আপোষ করিনি। সুতরাং নেতৃত্বের গার্ডস, নেতৃত্বের সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্গেনিং এর চেয়ে নেতৃত্বের সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই সততাকে বিলম্ব করে দাঁড়িয়ে আছি। আমরা বিশ্বাস করি, আমরা সাধারণ শিক্ষার্থীরা যেটা চাই, সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হবে আমাদের কণ্ঠস্বর। কারণ এই 5 আগস্টকে মোকাবেলা করে আজকের এই জায়গাতে দাঁড়িয়ে আছি, আমাদের বেঁচে থাকার কথা ছিল না। সুতরাং আমাদের সামনে পাওয়ার কিছু নেই, যতক্ষণ বেঁচে থাকবো এটাই আমাদের জন্য সবচেয়ে বড় ম্যাটার, যে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে বাঁচবো। সুতরাং কোনো চ্যালেঞ্জই আমরা চ্যালেঞ্জ মনে করছি না, কারণ আমরা বেড়ে উঠেছি প্রকৃতিকে ধারণ করে। প্রকৃতিকে যেদিন ধারণ করা ছেড়ে দিব, সেদিন আমি বুঝে নিব আমার ধ্বংস অনিবার্য। আমি প্রকৃতির বাইরে গিয়ে একদিনও বেঁচে থাকতে চাই না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেছে, যারা সাধারণ শিক্ষার্থী ছিল তাদের সাথে তেমন কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না, কোনো জবাবদিহিতা ছিল না। কিন্তু এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যখনই যাচ্ছি, যেভাবে যাচ্ছি, প্রত্যেককে সালাম দেওয়ার সুযোগ হচ্ছে, প্রত্যেকের ডোর টু ডোর যাওয়ার সুযোগ হচ্ছে। এই যে আমাদের মাঝে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই যে একটা কমিউনিকেশন, তারা আমাদের কাছে প্রশ্ন করছে, আমরা জবাবদিহিতা করছি। এটাই ছিল এত বছরের দীর্ঘ সংগ্রামের সবচেয়ে বড় অর্জন। কে হারে আর কে জিতে সেটা আমরা জানি না, তবে একটা কথা বলে যেতে চাই, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 1990 এর গণ অভ্যুত্থান, 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান, সকল ধারণাকে, সকল স্পিরিটকে ধারণ করে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। কোনোটাকে অস্বীকার করে, কোনোটাকে স্বীকার করে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে আহ্বান করছি, সচেতনতার সাথে নিজের বিবেককে কাজে লাগিয়ে আপনার এই ভোটাধিকারকে যথা জায়গায় আপনারা প্রয়োগ করবেন।